নমস্কার, কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সাথে জানাচ্ছি সবাইকে সুপ্রভাত। আজকে মায়ের দর্শন করে চলুন ভিডিওটা শুরু করি। মায়ের দর্শন করে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকে কিন্তু মায়ের পুজোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শেয়ার করব সেটা কিন্তু একদম নিয়ম নিষ্ঠা পালন করে একটি পুজোর ভিডিও, বাৎসরিক পুজোর ভিডিও। তো যাবো আজকে মাসিমুনির বাড়িতে। তো চলুন রওনা দিয়ে দিই, তারপর আপনাদের সাথে বাকি গল্প করছি। পুজোর সম্পর্কে কিছু গল্প করে নিই, ততক্ষণে পৌঁছেও যাব। আজকে সবার প্রথম বলি, আমরা যাচ্ছি যে জায়গাটা সেটা কিন্তু উত্তর দিনাজপুরের যাচ্ছি আমরা। তো যেখানে যাচ্ছি, যে বাড়িতে পুজো, সেটা হচ্ছে আমার মাসিমণির বাড়ি। মাসিমণির মানে আমার মাসি শাশুড়ির বাড়ি। গত বছর আমরা যেতে পারিনি, তাই এই বছরটা আমরা যাচ্ছি। গত বছর গিয়েছিল আমার শাশুড়ি মা আর বাবা, শ্বশুরমশাই। এই বছরটা আমি আর বিকি যাচ্ছি। তো এই পুজোটা খুব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা কি করা হয়ে থাকে। তো এবার গেলে পরে সম্পূর্ণটা আমরাও দেখব, সাথে আপনাদেরকেও কিন্তু দেখাবো। আমি কিন্তু এই জন্যই ভিডিওটা করব, কারণ যাতে আমি চাই আমার বন্ধুরাও সবাই যাতে আমাদের মতনই খুব সুন্দর করে ভিডিওটা দেখে দূর থেকে হলেও উপভোগ করতে পারে। তাই জন্য কিন্তু আমি প্রত্যেকটা নিয়ম পুজোর আমি ভিডিও করব। কি করে নিয়ম করে করা হয়, কি পদ্ধতিতে পুজোটা করা হয়, ভোগ রান্নার অনেক নিয়ম আছে, যেভাবে রান্না করা হয় সবার বাড়িতেই তো আলাদা আলাদা কিছু নিয়ম থাকে। তো সেই সব নিয়ম যেরকম অনেকের নিয়মের সাথে অনেকের নিয়মের অনেকটাই মিলের পরিবর্তনও দেখেছি আমরা। তো মাসিমণির বাড়িতে কি নিয়মে কিভাবে পুজোটা করা হয়, সম্পূর্ণ পুজো, সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব একদমই পুরোপুরিভাবে। কি বলুন তো, এই পুজোতে মাকে অনেক কিছু ভোগ রান্না করে দেওয়া হয়, সংকল্প করে পুজো শুরু করা হয়, তারপর যজ্ঞ হয়। সেই সমস্ত কিছুই আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করব। আপনারাও কিন্তু সব কিছু দূর থেকে হলেও খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন পুজোটাকে। তো চলুন যাই এবার। যুদ্ধ করে নামলাম, দুটো ট্রেন, তারপর শাটেল, আবার এখন টোটো। সারাটা রাস্তা এত বৃষ্টি হলো আর ভিডিওই করতে পারলাম না। বাদিক ঘুরে ডান্ডিক কোথায়? বাদিক ঘুরে তো বাদিকই ঘুরলে, বাদিক ঘুরে ডান্ডিক ঘুরবে, ডান্ডিক ঘুরে সোজা গেলে বাড়ি। ওই তো ওই বাড়িটা, ওই যে লাইটিং, এইখান থেকে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ির সদস্যবৃন্দ। যাক, পৌঁছে গেছি আমরা। কাউকেই দেখতে পাচ্ছি না পুজো মণ্ডপের বাইরে বা কোথাও। অনেকটা রাত হয়ে গেছে জানেন তো, যুদ্ধ করে নামলাম যেন। সেই দুটো ট্রেন বলতে আমরা তো হাওড়া হয়ে এসেছি, তো হাওড়াতে নেমে আবার আমরা ব্যাক করে লোকাল ট্রেনে বালি গেছি, ওখান থেকে শাটেল করে এলাম, এসে আবার এখানে নামলাম। অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে সকাল থেকেই অনেক কিন্তু তোড়জোড় চলছে। আজকে সকালেও কিন্তু আমার এক মাসি শাশুড়ির ছেলে এসে পৌঁছে গেছে। আমি আর বিকি যেহেতু অনেকটা দূরের থেকে আসবো, সেই জন্য কিন্তু আমাদের একটু দেরি হলো। এসেই দেখছি সবাই পুজোর কাজে ব্যস্ত। তা তো একটু হবেই, বলুন, বাড়িতে পুজো বলে কথা, ব্যস্ততা তো থাকবেই। নাহলে বলবে ওখান দিয়ে, নাহলে আমাকে কল করতে বলবে। হ্যাঁ, মিশর আছে। আর চলে এলাম, তো ফ্রেশ হয়ে গেলাম, এত ভিজে গেছি। সবাই বলছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে। তার মধ্যে বিকি বলল দাঁড়াও একটু ভিডিও করে নেই, কালকে আর ভিডিও করার সময় পাবো না। এত সুন্দর জাঁকজমক করে সাজিয়েছে তোমার বাড়ি শিমুনি, আগে সেটা সবার আগে আমি ভিডিও করব বলে দেখুন ভিডিও করে নিচ্ছে বিকি ছোট ছোট করে। তো সবটাই বলেছি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখুন আপনারাও।
আজকে কিন্তু সবাই চলে এসেছে জানেন তো, শুধু আমি আর বিকি সবার লাস্টে এলাম, মানে যারা দূরের থেকে আসবে। আমার মামার বাড়ির থেকে, মামা শ্বশুরের বাড়ি থেকে যারা যারা আসা তারা কিন্তু দুদিন আগেই চলে এসছে। সকাল থেকেই তো, দুদিন আগের থেকেই তোড়জোড় ছিল, পুজো নিয়ে ব্যস্ততা ছিল সবার, ছোট বড় বাড়ির সকল সদস্যের বাজার করা, নানান রকম কাজ তো থাকে জানেনই। আবার তো ডিস্টার্ব হয় না এখানে। ও নমস্কার। সেই বিএসএনএল সিম এখনো ছাড়ুনি। বিএসএনএল সেই কবেকার বিএসএনএল। এটা কিন্তু মাসিমুনির বাড়ির দ্বিতীয় বাৎসরিক পুজো। প্রথম বছর পুজোটা হয়েছিল। ও আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করি, এই পুজোটা কি উপলক্ষে করা হয়। পুজোটা কিন্তু মাসিমুনি মানত করেছিল, সেই মানতটা পূরণ হয়েছে। তো আমরা সবাই জানি মানত পূরণ হলে আমরা পুজো দিয়ে থাকি, তো সেই উপলক্ষেই আর কি পুজোটা করে থাকেন। তো খুব সুন্দর করে পুজো করা হয়, সাজসজ্জা দেখে বুঝতেই পারছি। আমি তো পুজোর জায়গা, সাজসজ্জা আর মাসিমুনির বাড়ির একদম নিচতলা থেকে একদম বাড়ির ছাদ পর্যন্ত সুন্দর সাজিয়েছে, আমি তো ওটা দেখেই মুগ্ধ হয়েছি। সত্যি কথাই, এরকম একটা পুজো দেখতে কার না ভালো লাগে। সবারই কিন্তু এরকম একটা পুজো দেখতে গেলে মনটা কিন্তু আনন্দ কিন্তু ভরে যায়। আমারও ভীষণ আনন্দ হচ্ছে, পুজোর শুরুটাই এত সুন্দর। এখানে মাসিমুনি ঠাকুরঘরটাও আছে, খুব সুন্দর। ঠাকুরঘরের পাশে একটা ভোগ রান্নার একটা ঘরও আছে। মামিও এলো, ছোট মামি গোপালকে ঘুম পাড়াবে, চলুন দেখি। দেখুন ঠাকুরঘরটা ছোট্ট মোট্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর তাই না বলুন। কত ঠাকুর দেবতা আছে, সবাইকেই তো সঙ্গে রাখতে হয় তাই না বলুন, এটা তো ঠিক কথা। সবাই তো আমাদেরকে রক্ষা করছে, সবাইকেই আমাদের রাখা দরকার। সবার সাথে, সবাইকে সাথে নিয়েই চলা দরকার আমাদের। সবাই তো আমাদের পথ দেখাবে, সেই পথেই তো আমরা চলবো তাই না। পুজো বাড়ির ব্যস্ততা সে তো একটু হবেই বলুন, বাড়িতে এত বড় পুজো বলে কথা। সকালে কিন্তু বহুত লাইট হয়ে যাবে এটা। হোক না, তুই তো মারবি না, কালার উপর পানি দে, কালার দে, পানি দে একটু আমাকে দে। এটা ফাস্ট হলো। এ বাবা, আমার ফোনের কভার। এ মা, পাপাই ভাই ফোন বাঁচাচ্ছে। পুচকু জল দে, পুচকু জল দে, ব্যাস ব্যাস ব্যাস। জল মিশার মধ্যে জল না মিশে করিস না, জল না মিশে করিস না। জল দে না রে, সব জল দেবো, সবই মিশাবো। দে আমাকে জল দে, আমাকে জল দে, আমাকে ঢাল। না কিছুই তো করলো না, চরণামৃত দিচ্ছে। এই তো, আউটলাইনে বাইরে বেরিয়ে কিন্তু বেশি পাতলা হলে পরে কিন্তু হবে না। একটু দিকে দিস। আহ, আমি এই খাতাগুলো বেশি কভার মারিস না, সাদাই থাকবে এটা। এই গ্যাপগুলো এখন কভার করে দে। কালকে আলপনা দিব, তাই এসেই সবাই মিলে শুরু করলাম আগের বছরের আলপনাটাকে সাদা কালার দিয়ে কভার করে দেওয়ার জন্য। সাদা পিসটাই শুধু। আরে এটা আমার একমাত্র ননদের আবদার ছিল যে বৌমনি আলপনা দেওয়ার পর সবার হাতটা একটু এভাবে কিন্তু তোলা হোক। তো বন্ধুরা, আজকে আবার পরের দিন সকাল, কালী পুজোর দিন আজকে। সবাইকে সুপ্রভাত। আজকে দেখুন সকাল সকাল আমার দেওর দুষ্টু ভাই বসে গেছে সকাল সকাল আলপনা দিতে। টাকা এটা হাই হ্যালোটা বল। না না, আমি কন্টেন্ট ক্রিয়েটার না।
বাহ, দারুণ। বা যেমন আলপনা দিচ্ছে সেরকম কিন্তু সিঁড়িতে যে ওড়না দিয়ে আর ফ্লাওয়ারগুলো দিয়ে ডেকোরেশন সেটাও করেছে, সাথে কিন্তু ঠাকুর বসার জায়গাটার ডেকোরেশনও করেছে। তো কালকে রাত্রেই এসে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আলপনাটা তো আর দেওয়া হয়নি। মাসিমণি আমাকে বলেছিল, ফোন করেছিল যখন, যে এসে তুই একটু আলপনাটা দিয়ে দিস, দুষ্টুও থাকবে সাথে, মানে যে দেওর আমার আলপনা দিচ্ছে। কিন্তু যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, তাই তো আপনাদের কালকে রাত্রেই বলেছিলাম, ছোট ছোট সদস্যরা তো এখানে ছিল জেগে, তো বড়রাও সবাই জেগেছিল, কিন্তু সবাই নিয়ে ব্যস্ত ছিল। তো সাদা যে ওপরে পেন্টটা করেছিলাম সেটা সবাই মিলে তো করেছি, আপনারা দেখলেনই। আর সেটা শুকিয়ে গেছে, তাই আজকে সকালবেলা ঝটপট দুষ্টু ভাই একপাশে বসে গেছে, আমাকে বললো, বৌমনি তাহলে আমি আলপনাটা করে দিই। বললাম হ্যাঁ তুমি করে দাও, কারণ আমি একটুখানি অন্য দিকের কাজকর্মগুলোর সাথে সবার সাথে একটু সহযোগিতা করছিলাম আর কি। তাই আলপনাটা তো তাড়াতাড়ি না দিলে হবে না, পুজোর কাজকর্ম শুরু হয়ে যাবে এরপর। তাই দুষ্টু ভাই আলপনাটা দিয়েছে। আর দুষ্টু ভাই পুরো এই বর্ডারটা দেওয়ার পর ময়ূরের, তারপর দুষ্টু ভাই বললো যে একটু বাজারে গেছিলো, তো কাজের জন্য, কিছু কাজ ছিল সেজন্য। তো তখন আমরা অনেকেই ফাঁকা ফাঁকা টাইমে একটুখানি ছোট ছোট কিছু কিছু আলপনার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আমি, আমার ননদ মানে বোন, তারপর হচ্ছে একটা আন্টি, সবাই এভাবে করে করে আলপনাটা আমাদের এভাবেই একদম আমরা তৈরি করে নিয়েছিলাম। আর কালকে তো দুষ্টু ভাই ডেকোরেশনটা করেছিল ঠাকুর বসার জায়গায়, শুধু নিচের কাগজগুলো সবাই মিলে ওরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ পুজোর ভিডিওটা, মায়ের যে বরণ, সেগুলো যদি আজকের একই ভিডিওতে দেই, ভিডিওটাও বড় হবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে না, জানেন তো, বোরিং লাগবে। সেই জন্য ভাবলাম যে মাকে বরণ থেকে শুরু করে পুজো, যজ্ঞ, ভোগ রান্না সব কিছুই কালকের ভিডিওতে খুব সুন্দর করে আপনাদের সাথে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো কিছু ফটো আজকে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দুষ্টু ভাইয়ের ফটোটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও একবার আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটান, খুব হ্যাপি থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।